যেতে পারেন, আপনারা যেখানে খুশি যেতে পারেন, কিন্তু একসাথে 5টা গাড়ি থাকবে। আপনারা যেখানে খুশি যেতে পারেন, আমরা আলাদা হয়ে ঘুরবো না। আপনারা থেকে একসঙ্গে, ঠিক আছে, আপনারা প্রেস মিডিয়া একসাথে ঘুরুন না, কোনো অসুবিধা নেই। আপনারা প্রেস মিডিয়া একসাথে ঘুরতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি শুধু গাইডলাইনস অনুযায়ী একসাথে 3টে গাড়ি মানে এটা রেস্ট্রিকশন, আমি রেস্ট্রিকশন করছি না। আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন, আপনারা যে কোনো জায়গা থেকে যেতে পারেন। আমি দেখাচ্ছি আপনাকে দিদি, অগ্নিদি ওই লিস্টটা দেখি, লিস্টটা এটা কি করে হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। আমি একটা বারের জন্য বলিনি, আমি প্রেসের সঙ্গে একটা বারের জন্য বলিনি যে থাকবে না। আপনারা যেখানে সেখানেই কভার করতে পারবেন না, কিন্তু আপনি বলুন যে প্রেসের গাড়ি তো এই যে এখানে গাইডলাইনস আপনাদের দিয়ে দেওয়া আছে। ক্যান্ডিডেটের সঙ্গে শুধু এক সেকেন্ড ভুল জায়গা একদম সম্বন্ধে আমরা দেখি উঠতে পারবে না। আমরা সকাল থেকে অগ্নিমিত্রা পাল তার বিদায় দিতে তার সঙ্গে আমরা ঘুরছিলাম। এখন হঠাৎ করে এখানে একজন মহিলা আধিকারিক আমাদেরকে বলেছেন যে প্রেসের গাড়ি 3টের বেশি ঘুরতে পারবে না এবং উনি আমাদের গাড়ির মুভমেন্ট তিনি রেস্ট্রিক্ট করছেন। আমি কথা বলছি না ম্যাডাম, ম্যাডাম আমরা তো কাজ আমি বলে কাজ করছি। ক্যান্ডিডেটের সঙ্গে দুটো গাড়ি, মিডিয়ার গাড়ি কোথায় যাবে না যাবে আপনি ডাইরেক্টলি বলছেন। না, আমি একদম করতে না, না, সেটা পরিষ্কার করে দিয়েছি। আমি এটা বলি না, এলাও নেই। আমি একটা কথাই বলেছি, প্রার্থীর সঙ্গে 3টে গাড়ি থাকবে, তাই বলেছি। দুটো গাড়ি আছে, আপনি বলছেন যে মিডিয়ার গাড়ি থাকবে না। না, আপনারা যেখানে খুশি সেখানে মিডিয়া আপনারা যেতে পারেন, একসাথে 5টা গাড়ি দেখেই আমি এখানে এসেছি। আপনি তো ঘুরিয়ে বলছেন। না, প্রার্থীর সাথে 3টে গাড়ি, আমার 2টো গাড়ি আছে, ঠিক আছে। এবার প্রেসকে আপনি আটকাবেন না, না, আমি তো প্রেসকে আটকাচ্ছি না ম্যাডাম, প্রেস তো যেখানে আপনারা আসবেন, আপনি আমার সাথে থাকুন। না 1 মিনিট পরে আমার সাথে থাকুন, অন্য কারোর সাথে থাকুন, XYZ, দ্যাট ইজ নান অফ হার বিজনেস, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস, ঠিক আছে। আমার 2টো গাড়ি পারমিশন দেখে নিন। মানে আমাদেরকে আটকালেন এবং হুমকি দেওয়া, আমি নাম করে দিচ্ছি, নিউ টাউনের মিন্টু চ্যাটার্জি বাড়িতে বসে হুমকি দিচ্ছে না। তার ছেলের নাম কি, কানজ বলে নাকি ছেলের নাম, সে বাড়িতে গিয়ে খাবার পৌঁছচ্ছে, হুমকি দিচ্ছে। সুবীর ব্যানার্জি আর রাজু ধওড়া 200 গড়গোডাঙ্গার, সেখানে 230 এসি, সেখানে হুমকি দিচ্ছে। অভিযোগ জানিয়েছেন ইলেকশন, আমি ইলেকশন কমিশনকে বলে দিয়েছি। নির্বাচন কমিশনের যে মানে বক্তব্য ছিল যে এই বছর অন্তত এটা হবে না, তাও আপনি অভিযোগ আনছেন যেটা হচ্ছে। এখন হচ্ছে, তাদেরকে অভিযোগ জানানো হয়েছে, বা এটা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনে। নিউ টাউনে 12 নম্বর বুথে টিএমসির কোন নেতা আছে আনন্দ উপাধ্যায়, তিনি ওখানে দাঁড়িয়ে ওখানে উনি আমাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন ওই বুথের সামনে দাঁড়িয়ে। 12 নম্বর বুথ আনন্দ উপাধ্যায়, আমি কমপ্লেন জানাচ্ছি। ভোটারদের আটকানোর অভিযোগ আনছে আপনি, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে। নিমচাতে ডামি ইভিএমটা দেখিয়ে বলা হচ্ছে এইখানটাতে ভোট দেবে, এইখানটাতে ভোট দেবে, এগুলো তো অ্যালাউড নয়। একই ছবি দেখা যাচ্ছে, তো বদলালো কোথায় নির্বাচন কমিশন যেটা বলছে? আমরা কমপ্লেন করেছি, এটাও যে আটকানোর চেষ্টা বরাবর এরা তাই করে, এরা বরাবর তাই করে, কথাগুলো ঘুরিয়ে বলছে আপনার না 5টা গাড়ি যাবে না। রুলস দেখাতে পারলো না, রুল তো উনি দেখাতে পারলেন না। দেখাতে পারবে না তো, কারণ মমতা ব্যানার্জি তো নতুন সংবিধান বানিয়েছে, ভারতবর্ষের সংবিধান তো এখানে অ্যালাউড নয়, তাই জন্য উনি এসছেন আপনাদেরকে আটকাতে। আজকে সংবাদ মাধ্যমে কোন সংবিধান বলে যে সংবাদ মাধ্যমকে আপনি আটকাতে পারবেন? আপনার আমাকে কভার করার হোক, XYZ, আপনি যাকে খুশি করেন। আমার 5টা গাড়ির অ্যালাউড, আমার সাথে 2টো গাড়ি রয়েছে, পারমিশন লেটার চিটকানো আছে, তাহলে আপনাদেরকে কোন এটা আটকায়? সুতরাং আপনারা একটু স্ট্রং থাকুন আর কি। এরা সব রকম ভাবে চেষ্টা করবে, কারণ আপনারা থাকা মানেই যদি কোনো ঘটনা ঘটে আপনারা কভার করে দিচ্ছেন, মানুষ জানতে পারছে, আর আপনারা না থাকা মানে মানুষ জানতে পারবে না, সেটাই তোরা চাইছে। ভেরি সিম্পল হিসেব। বেলা করতে কি শুরু হয়ে গেল? দেখুন, এটা আমি প্রথম সকালে বাড়ি থেকে বেরিয়েই বলেছি, লোডশেডিং করবে, প্লাগ পয়েন্টের মধ্যে কাগজ ঢুকিয়ে ক্যামেরাগুলোকে বন্ধ করবে, বোমবাজি করবে। আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, বোমবাজি শুরু হয়ে গেছে অলরেডি। নওদা না মওদা কোথায় বললো একটা জায়গা, অলরেডি সেখানে লোকজন বোধহয় মারাও গেছে, ইনজিওর্ড হয়েছে। এগুলো করবে, কারণ এটা আরো বেশি করবে। কারণ মমতা ব্যানার্জি জানেন, আজকে আমার কাছে যদি গ্রাউন্ড লেভেলের খবর থাকে তো মমতা ব্যানার্জির কাছে নেই। উনিও জানেন যে মানুষ ওনাকে পছন্দ করছে না, উনি শুধু ধর্মের রাজনীতি করে গেছেন, মন্দির মসজিদ। আরে আমাদের মন্দির মসজিদ লাগবে না, আমাদের চাকরি চাই।
একটা গরিব মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে, সেই মাও বলবে আমার ছেলের চাকরি চাই। একটা মধ্যবিত্ত মাকে জিজ্ঞেস করুন, সেও বলবে আমার ছেলে মেয়ের চাকরি চাই। সুতরাং এগুলো বলে কোনো লাভ নেই। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ পরিষেবা চায়, মানুষ ধর্মের রাজনীতি চায় না।